যে মানুষটা ঘরের কাজকর্ম করে পরিপাটি করে গুছিয়ে রাখে, সে যদি একবেলার জন্য কাজটাকে অবহেলা করে তাহলে ঘরের আর পরিস্থিতি ভালো থাকে না। ঘরের পরিবেশ দেখে মনে হয় যে ঘরটাকে কত বছর ধরে না জানি গোছায়নি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে এলাম আপনাদের মাঝে আবারও ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। আমার ভিডিওটা যেহেতু আপনার সামনে চলেই গিয়েছে আর ভিডিওটি আপনি অন করেই ফেলেছেন, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন। খাওয়া দাওয়া করার পর যখন একটু থালা বাসন থাকে আমি সবসময় সেগুলো পরিষ্কার করে রাখি। আর যখনকার কাজ তখন যদি আমি এটা সাথে সাথে করে রাখি তো কাজগুলো সারা দিনের জন্য পড়ে থাকে না। এতে করে পরবর্তী আরেকটা কাজ করতে আমার সুবিধা হয়। আসলে টাইম টু টাইম কাজ করাটাই আমার মনে হয় বেশি ভালো। আজকে আমি কাজে একটু অলসতা করে ফেলেছি, যার কারণে এতগুলো হাঁড়ি পাতিল আমি রেখে দিয়েছিলাম, পরিষ্কার করিনি। তো এখন হচ্ছে রান্নার টাইম আর আমি এখন রান্না করব না এই হাঁড়ি পাতিল পরিষ্কার করব। তো যাই হোক, অলসতা যেহেতু করেই ফেলেছি আর এই কাজগুলো যেহেতু আমারই করা লাগবে তো কাজগুলো করেই নিলাম। আসলে মানুষের সবসময় একরকম দিন যায় না, সেটা সবাই জানে। একটু এদিক সেদিক তো হতেই পারে, কিন্তু হ্যাঁ, কাজগুলো যেহেতু আমারই করতে হবে তো এই কাজগুলো আর কার জন্য রেখে দেব? এই তো আজকে রেখে দিয়েই দেখলাম যে আমি ছাড়া এই কাজগুলো আর কেউ হাত দিয়ে ধরে না। আসলে যে যে কাজ করে ওই কাজগুলো তার জন্য নির্ধারিত হয়ে যায়, এটা আমার মনে হয়। আসলে একটু অলসতা করার কারণে আমার এতগুলো কাজ এখন তাড়াহুড়া করে করতে হচ্ছে। তো যাই হোক, একদিন রেখে দিয়ে তো বুঝলাম যে আমার কাজ আমারই করতে হবে। আসলে আমার এই রান্নাঘরটা এতটাই ছোট যে কাজ করার জন্য একজন লোকই যথেষ্ট। আর যদি রান্নাঘর এলোমেলো থাকে তাহলে কাজ করে মোটেও শান্তি পাই না। তো থালা বাসনগুলো পরিষ্কার করে এখানে আমি চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি। যদি চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে থাকে আর রান্নাঘর যদি অপরিষ্কার থাকে তাহলে এর ভিতরে রান্না করতে আমার মোটেও ভালো লাগে না, নিজের কাছে কেমন একটা নোংরা নোংরা লাগে। রান্নাঘরটা এতটাই ছোট যে যতক্ষণ আমি রান্নাঘরের কাজকর্মগুলো গুছিয়ে না নিতে পারি ততক্ষণ এর ভিতরে কাজ করতে পারি না। তো যাই হোক, এটা তো আর আমার নিজের বাসা না যে আমার মনের মতো করে সবকিছু হবে। আসলে ভাড়া বাসায় থাকলে অনেক কিছুই স্যাক্রিফাইস করে থাকতে হয়। রান্নাঘরটা মোটামুটি এখন পরিষ্কার হয়েছে। আর রান্না করার জন্য এখানে আমি বাটা মাছ বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে। আর আমার মহারানীটা আমাকে বলছে যে আজকে আমাকে পাতলা করে ডাল রান্না করে দাও আর শুধু মাছটা ভেজে দাও। এই ডালটা সিদ্ধ হতে যেহেতু সময় লাগে সেই কারণে আমি ডালটা আগের ভাগেই চুলাতে বসিয়ে দিলাম সিদ্ধ হতে। আর এদিকে মাছটা ভাজার জন্য লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি। ডালটা চুলাতে দিয়ে গোসল করতে গিয়েছিলাম আর এসে দেখি ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো একটা ঘুটনি দিয়ে ডালটাকে ঘুটে নিলাম আর এখন এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি। ডালটা আমি অনেকক্ষণ জ্বালিয়ে নিয়েছি। ডালের ভিতরে আমি গরম পানি দিয়ে এরপর অনেকক্ষণ জ্বালিয়ে নিয়েছি। আর যত জ্বালাবেন ডাল তত খেতে ভালো লাগবে। এখন আমি ডালটাকে তেলের ভিতরে ফোড়ন দিয়ে নিচ্ছি। ডাল দেখে নিশ্চয়ই ভাবছেন যে এত পাতলা করে রান্না করেছে কেন। এই ডাল এত পাতলা করে রান্না করলে ভালো লাগে নাকি? আসলে আমার মহারানী পাতলা ডাল খেতে চেয়েছে তাই আমি এটাকে পাতলা করেই রান্না করেছি। ডালটা যেহেতু রান্না করা হয়ে গিয়েছে এখন আমি মাছটা ভেজে নিচ্ছি। তো আমার মহারানী আমাকে বলছে যে মাছটা যদি না রান্না করে এভাবেই ভেজে রাখো তাহলে বেশি ভালো হয়। আমি বললাম যে না, একটু পেঁয়াজ দিয়ে শুধু কষিয়ে দেই তাহলে আরো ভালো লাগবে খেতে। এদিকে পেঁয়াজটাকে কষিয়ে ঝোলের জন্য একবারে পানি দিয়ে এটাকে জ্বালিয়ে নেব। ওদিকে রান্নাটাও হচ্ছে আর এদিকে রান্না করতে করতে যে হাঁড়ি পাতিলগুলো ময়লা হয়েছিল আমি সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে কাজের ফাঁকে এইভাবে যদি কাজগুলো করে নেওয়া যায় তাহলে রান্নাঘরের কাজগুলো করতে অনেকটাই সুবিধা হয় আর তাড়াতাড়ি রান্নাও করা হয়ে যায়। আজকে রান্না করতে এসে কেন জানি না আমি একটু বেশি তাড়াহুড়া করছি। যদি ইফতারের আগে রান্নাবান্না কমপ্লিট করতে না পারি তাহলে কেন জানি না আমার মোটেও ভালো লাগে না। রান্নাটা প্রায় শেষের দিক, এখন আমি ঝোলের ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর 2-3 মিনিট জ্বালিয়ে নিলেই হয়ে যাবে রান্নাটা। আর এদিকে আমি কারেন্টের চুলায় ভাতটা বসিয়ে দেওয়ার জন্য এখানে চালটা ধুয়ে নিচ্ছি। এই তো ভাতটা বসিয়ে দিলেই আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে। রান্নার কাজটা আমার ভালো লাগলেও মাঝে মাঝে কিন্তু আমার অনেকটাই অস্বস্তি লাগে। অন্যান্য কাজের থেকে রান্নার কাজটাই আমার বেশি প্যারা লাগে। ভাতটা বসিয়ে দেওয়ার পর এখানে আমি চিনির শরবত বানিয়ে নিচ্ছি। যাই হোক, কাজ করতে করতে তোমাদের সাথে তো অনেক কথাই শেয়ার করলাম। আর যদি আমার কথার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং ফলো দিয়ে আমার পাশেই থাকবে। তাহলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।